ওনার হত্যা হলো, হত্যার পরে তো ডিক্লারেশন দিয়েছে এবং দুইটি যে তাৎক্ষণিক মিছিল হয়েছে আপনার ঢাকায় আমি দেখলাম, সব তাৎক্ষণিক মিছিলও করেছে অনেক জায়গায়। তো এটি তো আমাদের সাংগঠনিক বিষয় আছে, একটি নির্বাচনের বর্তমান পরিস্থিতি, গোটা বাংলাদেশ নির্বাচনের একটি প্রক্রিয়ার ভিতরে গেছে, সেই ভিতরে এটি চারিদিকে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি আছে, সমস্ত কিছু মোকাবেলা করছে, লবিং থেকে শুরু করে দল সমস্ত কিছু মোকাবেলা করছে। এই সময়টা আমাদের ধৈর্যের সময়, এই সময়টা আমার একতাবদ্ধ হয়ে থাকার সময়। এই জন্য এই সময়টাতে আমরা দ্বিধা বিভক্তি কারো ছড়ানো উচিত না, মানে সবাই সমস্যার একটি দাবি তোলা উচিত যে কে করছে, কারা করছে, কাদের ইন্ধনে হচ্ছে, কে তাদেরকে বাইরে বের করেছে, এই সবগুলো জিনিস আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত এটি তাড়াতাড়ি করে এইটি বের করে জনগণের সামনে তা প্রচার করা এবং প্রকাশ করা। ঠিক আসলে ব্যাপার হচ্ছে যে নূরে আলম আর শাওন যুবদলের নেতা কর্মী ছিলেন, তার পুলিশের গুলিতে নিহত হয়েছিল এবং সেই সময় বাংলাদেশ উত্তাল ছিল, বাংলাদেশ উত্তাল একটা অবস্থায় ছিল যে স্বৈরাচার পতন আন্দোলনের চূড়ান্ত মুহূর্তের দিকে বাংলাদেশ তখন এগিয়ে যাচ্ছিল। তো আর বর্তমানে যে পরিস্থিতিটা হয়েছে আসলে এগুলো নির্ধারণ করেন যে আপনি যে কথাটা বললেন যে সংগঠনের সাংগঠনিকভাবে একটি কর্মসূচি আর তাৎক্ষণিক প্রতিবাদ কর্মসূচি, এগুলো সমস্ত কিছুই কিন্তু আপনার নির্ভর করে কেন্দ্র কমিটির উপরে। আর এটি মুসাব্বির সাথে আমার ব্যক্তিগত খুবই ভালো সম্পর্ক ছিল, খুবই কষ্ট পেয়েছে বিষয়টাতে। আল্লাহ যেন মুসাব্বিরের আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ জান্নাতবাসী করেন ওনাকে। আসলে শুধু মুসাব্বির কেন, আপনাকে আমি কোশ্চেন করছি উল্টে, যে কেন মুসাব্বির হবে? হাতি থেকে শুরু করে বাংলাদেশে প্রতিটা ডিস্ট্রিক্টে কিন্তু একটি করে গুপ্ত হত্যা হয়েছে। এটা আমাদের ছোট করে দেখার বিষয় না। সারা বাংলাদেশে সামনে নির্বাচনকে কেন্দ্র করে দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে আসার আগে পূর্ব থেকে শুরু করে এই ষড়যন্ত্রের সূত্রপাত হয়েছে এবং এই ষড়যন্ত্র বর্তমানে এসে বিশাল আকার ধারণ করেছে এবং এর মূল উদ্ঘাটন করতে হবে সাংবাদিকবৃন্দদেরকে। আমি আপনাদেরকে বলি যে আপনারা সাংবাদিকরা এটির মূল উদ্ঘাটন করেন জিনিসটার, কারণ একটি সুন্দর বাংলাদেশের দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, একটি সমৃদ্ধ বাংলাদেশ হবে আগামীর বিশ্বাস করি আমরা। এবং এই স্বৈরাচার পতনের পরে স্বাধীন বাংলাদেশে যে হত্যাকাণ্ড 1971 সালের পরেও আমরা শুনেছিলাম আমাদের চাচাদের কাছে, মুরব্বীদের কাছে, যে 71 সাল রেভলিউশনের পরে আপনার অনেক রকমের হত্যাকাণ্ড, ডাকাতি, খুন, জখম, নানা লুণ্ঠন হয়েছে। আমরা মনে করছি তারই প্রতিচ্ছবি এটা, এবং কারা করছে এইটি বের করা সবার প্রয়োজন। আমাদের কর্মসূচি দিয়েছে স্বেচ্ছাসেবক দল আগামীকালকে রাজশাহী মহানগর থেকে শুরু করে সমস্ত ইউনিটে, আমাদের যতগুলো ইউনিট আছে বাংলাদেশের সমস্ত ইউনিটে স্বেচ্ছাসেবক দলকে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়েছে।